আজ একটি অন্যরকম নতুন গল্প নিয়ে এলাম। সাতোশি ইয়াগিসাওয়ার লেখা মোরিসাকি বইঘরের দিনগুলি। অনুবাদ করেছেন সলমান হক। আশা করি বইটি ভালো লাগবে। পুরো ভিডিওটিতে সঙ্গে থাকবেন, একটি অন্যরকম অভিজ্ঞতার কথা শেয়ার করব। মোরিসাকি বইঘরের দিনগুলি শুধু একটি বইয়ের দোকানের গল্প নয়, বইয়ের দোকানের পেছনের মানুষগুলোর জীবনের গল্প, যা আপনাকে হাসাবে, কাঁদাবে, মনকে উদ্বেলিত করবে। টোকিও শহরের জিম্বোচুতে লুকোনো আছে বই প্রেমীদের এক স্বর্গ। সেখানকারই এক নির্জন কোণে পুরনো কাঠের দালানে অবস্থিত হাজারো সেকেন্ড হ্যান্ড বই ভর্তি একটি বইয়ের দোকান। 25 বছর বয়সী তাকাকোর বই পড়তে তেমন একটা ভালো লাগে না, যদিও মোরিসাকি বইঘরের ব্যবসা 3 পুরুষ ধরে সামলাচ্ছে ওর মায়ের পরিবার। সাতোরু মামার সমস্ত ধ্যান জ্ঞান এই বইয়ের দোকানটা। বিশেষ করে 5 বছর আগে তার স্ত্রী মোমোকো চলে যাওয়ার পর মোরিসাকি বইঘর নিয়েই আছে সে। তাকাকোর বয়ফ্রেন্ড একদিন হুট করে অন্য কাউকে বিয়ের কথা বলে বসলে সাতোরু মামার দেওয়া মোরিসাকি বইঘরের উপরতলার ছোট্ট ঘরটায় থাকার প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয় সে। ভগ্ন হৃদয়ে দিন কাটানোর মাঝে একদিন হঠাৎই দোকানের পুরনো বইগুলোর মাঝে সম্পূর্ণ অচেনা এক জগতের সন্ধান পায় তাকাকো। সময়ের পরিক্রমায় একে অপরকে ভালো করে চিনতে পারে সাতোরু আর তাকাকো। দূর থেকে যে প্রকৃত মানুষটাকে চেনা যায় না, তা প্রকাশিত হয় আবারও। মোরিসাকি বইঘরের দিনগুলি মূলত একাকিত্ব, বন্ধুত্ব, মানব মানবীর সম্পর্ক এবং সর্বোপরি বইয়ের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এক গল্প। বইটি প্রকাশিত হয়েছে অবসর থেকে। মূল্য 330 টাকা, হার্ড কভার বাইন্ডিং। আই থিঙ্ক জাপানের একটি বুক স্টোর থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটি লেখা, আর এই বুক স্টোরের কথাই হয়তো সেখানে বলা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথা থেকে বসে দেখছেন সেটিও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।